বাবা মানে আমাকে ফোন করছিল, আমাকে মানে ফোন করছিল। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিজার্ভ বাড়ি। তো বন্ধুরা, যেরকম বলেছিলাম যে আমি কুচবিহারে চলে এসেছি, তো হ্যাঁ আমি এখন কুচবিহারে যাচ্ছি। আর এই কুচবিহারে সব থেকে যেটা মেন জিনিস নোটিস করছি সেটা হলো যে এখানকার বাড়িগুলো সব একই রকমের রাজবাড়ির স্টাইলেরই বাড়ি, মানে রাজার বাড়ির স্টাইলেরই বাড়ি সব। আর এখন আমরা যাচ্ছি হলো মদনমোহন মন্দিরে, যেখানে আমরা পুজো দিতে যাচ্ছি। এটার জন্যই আমরা শিলিগুড়ি থেকে এত দূরে এসেছি। তো আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে। তো আর আমি রেডি হয়ে গেছি, শাড়ি টাড়ি পরে নিচ্ছি, আর আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে আর পুজো দিয়ে নিচ্ছি। চলো তোমাদেরকেও সাথে দেখাচ্ছি, তোমরা আমার সাথে থাকো আর তোমাদেরকেও আমি দেখাতে থাকি যে আমরা কী করছি না করছি বা কিছু আর কিছু। দেখতে পাচ্ছ মার্কেটে পুজোতে যাচ্ছি, ফুলের দোকান সব সুন্দর, বেশ জায়গাটা। আর সব থেকে তো ভালো লাগলো আমার এখানকার বাড়িগুলো, তো দারুণ ব্যাপার। যাই হোক, চলো তোমাদের সাথে আমার দেখা হচ্ছে একদম সোজা মন্দিরের মধ্যে। তো আমি তো যাচ্ছি, তোমরা আমার সাথে আসো আর আমার সাথেই থাকো। মদনমোহন মন্দিরটা ভালোই জাগ্রত আছে, সবাই পূজা দেয় এখানে, দেখছো প্রত্যেক বুঝতে পারে। এটা কি গো, বিশাল বড় কি মহারাজা শ্রী কিছু একটা। এদিকে সব বিল্ডিং গুলো এরকম কেন, এই স্টাইলেরই দেখতেছি সব। এই স্টাইলের রাজবাড়ি স্টাইল। সেই ভিড় গো মন্দিরের মধ্যে। কত নিচে? 40 টাকা। 40 টাকারই নাও, 190। ফল নিবো তো 5 রকমের। কত এটা? 40 টাকা। 40 টাকা এটা 250 নিয়ে যাবো তো, নামটা লিখে দুটো আলাদা আলাদা কেন? দুটো মিলে কত দিচ্ছ? 250 নিবা? না রাখছে দেখে চুরি করতে হবে। মিষ্টি প্যাকেট নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, মিষ্টি প্যাকেট চুরি। দেখতেছিল। চলো হাতটা ধুয়ে আসি।
মহিলারা অনেকক্ষণ ধরে দাঁড়াইছিল, দেখতেছে হয়তো 4-5টা মহিলা মিলে একসঙ্গে আসছিল। ও দেখি আস্তে আস্তে আমার মিষ্টি প্যাকেটটাকে আপোষ করে দিচ্ছিল না, মিষ্টি প্যাকেটটাকে ঢাকলো আগে, তোর হাত দিয়ে ডুবে দেখে একটু আগে কিছু করলো। আমি তখন বুঝতে পারছি পাক্কা পার্টিটা পাক্কা গায়েব করবে, ধান্দা দিয়ে আছে। আমিও দাঁড়াই আছি। জুতা ছিল তোমার দয়া করতে কি জুতোটা খুলে বেডের মধ্যে ঢুকায়নি, মাঝে মাঝে জুতা চুরি হয়, ধরা পড়ে গেল। তারপরে একদিন এখন মেয়ে তো মারা যায় না, তা আমাদের যে অফিসার বলে কি ওর ফটোটা উঠায় নাও, নিয়া নিচে রেখে দাও, জুতা চোখ রেখে দিয়ে গেটের মধ্যে। আমি আমার অন্য অফিসারকে বলি, স্যার পানিশমেন্টটা কি বেশি বড়? ছেলে আছে, পাড়া প্রতিবেশী আছে, কিন্তু হোমসের জুতা তো সুসাইড নাকি আছে ওখানটায়, অনেক দূর তো এখান থেকে। তার করতে গেলাম ওখানটায় দেখতে পারলে ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমরা এখন বেরোচ্ছি রাস্তাতে কিছু খাওয়ার জন্য, তারপর কোথায় যাই দেখা যাক, আরও কোথাও কোথাও যাওয়ার আছে। তো পেলে তো প্রথমে আমরা আগে খাওয়া দাওয়া করে নিই, খুব খিদা হয়ে গেছে। আমি নিয়ে নিয়েছি আমার ফেভারিট লস্যি। আর আশেপাশে জায়গাগুলো সত্যি খুব সুন্দর, পাশে দিঘি আর রাজবাড়ির মতন ছোটো ছোটো বাড়ি, খুব ভালো লাগছে। আবার অনেক সময় ওরা পাখিতে আমার দিল, তারপরে কাটাই যাবে, তারপরে নিজে গেছি, নিজে কাছে মাথায় নিয়ে আসছি দেখি। আবার অনেক সময় ওরা পাখিতে আমার দিল, তারপরে কাটাই যাবে, তারপরে নিজে গেছি, নিজে কাছে মাথায় নিয়ে আসছি দেখি। নাই চল নাই রাজবাড়ি চলে আসছি। রাজবাড়িতে জাস্ট টিকিট কেটে ভিতরে ঢুকলাম, সাথে আমার সাথে আছে আইসক্রিম, কেন খুব গরম লাগছে, এতক্ষণ গরম ছিল না। এখন আমরা রাজবাড়ির ভিতরে যাবো, রাজবাড়ি দেখবো, গার্ডেনে ঘুরবো, অনেক ফটো তুলবো আর রিলস বানাবো, তারপরে এখান থেকে চলে যাব। তারপরে আজকে আমরা হয়তো রিটার্ন বাড়িও শিলিগুড়িও যাবো। চলো আমার সাথে সাথে তোমরাও রাজবাড়ি দেখবে কেমন। ভিতরে যাবো না, ওইটা ওদিকটা যাবে, যে নদীর জায়গাটায়, ব্যাস ঝিলটার ওখানটায় একটু ফটো তুলবো। ওই যে ঝিলটা, এখানে দুই একটা ফটো তুলে নি, একটা কাউকে বলি না, দুজনকে তুলে দিতে একসাথে, একটা মাঝখানে দাঁড়াই। এটা কী বানাচ্ছে, কী বানাচ্ছে ওটা, এরকম দিল বানায় পারো? এই দুটো আঙ্গুলের কাজ, হ্যাঁ ওইটা তো করলে, মানে ফটোটা তুলতেছে কী করে ওটা বলতেছি, মানে মনে হচ্ছে ওর মধ্যে আছে তো, ওইটাই বলছে, ওটা করে জানো। তো বন্ধুরা ফাইনালি আমরা রাজবাড়ি দেখে ফেললাম। এই যে রাজবাড়ি,
আর অনেক ফটো আর ভিডিও তুলে ফেলছি, আর খুব সুন্দর লাগছে, সত্যি খুব সুন্দর। আর ভিতরে আজকে যাব না, কারণ কি এর আগে গেছি আর এখন ভিতরটা বন্ধ আছে আর খুব টায়ার্ড হয়ে গেছি, তার জন্য ভিতরে গেলাম না, এইখানেই সমাপ্ত করলাম। কারণ কি রাজবাড়ি দেখতেই পারছো তোমরা, রাজবাড়ি সত্যি খুব সুন্দর। আর তার সাথে আমি অনেকগুলো ফটো তুলে নিয়েছি সুন্দর সুন্দর, যেটা অবশ্যই পোস্ট করবো, যেটা তোমরা দেখতে পারবে। এখানে সামনে ছোট্ট একটা ঝিলের মতো দেখছি, তো সেখানে যাওয়া যাক। এই ঝিলটাতে, এখানে একটা ঝিলের মতো আছে দেখো, সেই ঝিলটাতে আমরা এখন যাচ্ছি। এই যে সেই ছোট্ট ঝিল, এই ঝিলটার সামনে একটু ফটো তুলব। তোলার পরে আমরা এখান থেকে বেরোয় যাব। আমাদের যে রাজবাড়ি ঘোরা ছিল সেটা হয়ে গেলো কমপ্লিট। আর যে ঝিলটা ছিল পিছনে দেখতে পাচ্ছি, ঝিলটাতে আমার খুব ভালো লেগেছিল, তাই ঝিলটায় আসবো বলে ভেবে রেখেছিলাম, রাজবাড়ি এসে ঝিলটাতে আসবো, ঝিলটায় এসে ফটো তুলবো। তো সেখানেও ফটো তোলা হয়ে গেছে, অনেক ফটো তুলে ফেলেছি, অনেক রিলস করেছি, অনেক মজা হলো, অনেক ভালোও লাগলো, অনেকদিন পরে ঘুরতে বেরোলাম। তো আজকের এই যে রাজবাড়ি আর মদনমোহনের ঘোরার ব্যাপারটা যে ছিল সেটা আমাদের কমপ্লিট হয়ে গেল। সারাদিন ধরে আজকে অনেক ঘোরা হলো, অনেক টায়ার্ড হয়ে গেছি, আর শরীর ভালো লাগছে না, এমনি আমার শরীর ভালো না, তারপরে আজকে অনেক ঘুরে ফেলেছি তারপরেও। তো যাই হোক, খুব ভালো লাগছে। আমার জন্য একটু জল রাখবা? হ্যাঁ। তো আজকের রাজবাড়ি থেকে চলে যাচ্ছি এখন, তোমাদেরকে খুব মিস করব, এই রাজবাড়িকে খুব মিস করব। তো তোমাদের সাথে তো আবার দেখা হবেই নতুন ব্লগে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের বন্ধুরা? কুচবিহার জায়গাটা ছোটোর সামনের মধ্যে, ছোটোর মধ্যে খুব সুন্দর, খুব শান্তশিষ্ট। আমাদের শিলিগুড়ি থেকে তো শিলিগুড়ির মতন এত হাল্লাচিল্লা নেই, আর শান্তশিষ্ট ছোট জায়গা, খুব সুন্দর, ছোটোর মধ্যে সুন্দর জায়গা। আর এখানকার লোকজন খুব ভালো, তো খুবই ভালো লাগলো আমার কুচবিহারে এসে। তো তোমাদের জানি না কতটা ভালো লাগবে এই ভিডিওটা দেখে। যাই হোক, তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো আমাকে ভালো ভালো কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আর তোমাদের সাথে আমার আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো দিন। আজকের জন্য তো আজকের এই ব্লগটাকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো চলো, বাই, ভালো করে থাকবে সবাই, তোমাদের সাথে আবার দেখা হবে। আর আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে নিশ্চয়ই বলবে। আমি আজকে অনেক সাজুগুজু করে ফেলেছি, তো সেই জন্য আমাকেও কেমন লাগছে সেটাও তোমরা আমাকে বলবে। ঠিক আছে বন্ধুরা, বাই, হ্যাভ এ নাইস ডে, বাই।